আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ সপ্তাহ শুরু সেই প্রাণের শহর সিলেটের সেই আপুকে দিয়ে। আমি এর আগে স্টোরি দিয়েছিলাম যে পরীক্ষামূলকভাবে ফুলুসি ছাড়া আবেদন মেয়েদের। আলহামদুলিল্লাহ আবেদন হয়েছিল, আবেদনের পিডিএফ দেওয়া হয়নি, রিসিভার ছবি তুলে দেওয়া হয়েছিল, স্ক্রিনে দিলাম। পাশাপাশি নুরুস্তার কথা অনেকটা নিশ্চিত করা হয়েছিল, তবে বিষয়টা অস্বাভাবিক মনে হলেও অবিশ্বাসযোগ্য মনে হলেও ভরসা ছিল ব্যাপারীর প্রতি, নাকি ব্যাপারীর প্রতি ভরসা ছিল। আমি যেহেতু কোনো এজেন্টের নাম বলি না, তার নামটা বললাম না। ব্যাপারী আমার মাদারীপুরেরই, আমার পাশে ইউনিয়নের। ব্যাপারীর প্রতি একটা ভরসা ছিল, তার প্রতি একটা আস্থা ছিল যে না, 2 নাম্বার রিসিভার ছবি তুলে দেউক আর পিডিএফ দেউক, 2 নাম্বার দিতে পারে না। আমি এর আগে অনেক ভিডিও করেছি, রিসিভারটা বা নুরুস্তা অরিজিনাল হবে নাকি ভুয়া হবে এটা নির্ভর করে যে দিবে তার চরিত্রের উপরে, পিডিএফ এর উপরে নয়। যাই হোক, সেই ভরসা থেকেই, সেই বিশ্বাস থেকেই সফলতার দ্বার প্রান্তে আমার বাম পাশে স্টিকার দিয়ে যে আপুরে দেখানো হচ্ছে, তার বাড়ি সিলেট। ফুলুসি স্যার আবেদন করা হয়েছিল অক্টোবরের 30 তারিখ। আপনারা জানেন অক্টোবর 1 তারিখে আবেদনের ক্লিক ডে ছিল। 29 দিন পর ফুলুসি ছাড়া আবেদন হয়েছিল। আলহামদুলিল্লাহ 1 মাস 4 দিন পর তার নুরুস্তা বের হয়। রেভিস গুলো বলে জমা করা 2 দিন পর আবার ভিসা স্টাম্পিং হয়। আমি স্ক্রিনে দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। আজকে রবিবার, শুক্র শনিবার বন্ধ থাকার কারণে 2 দিন পর ভিসা সংগ্রহ করা হয়। আমি সংক্ষেপে আপুর একটি অনুভূতি নিব, আপুর পরিচয় দিব না এবং যেই এজেন্ট কাজ করছে তার পরিচয় দিব না। আপু, আপনার বিষয়টা পাওয়ার পরে আনন্দটা কিরকম? আলহামদুলিল্লাহ ভাইয়া, আমি অনেক খুশি হয়েছি। আর যার মাধ্যমে হয়েছে বা যিনি আমার জন্য এতটা হেল্প করতেছে, ভাইয়ার অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। আচ্ছা, আমার না দিলে আপনার উপরে ভরসা করে ধন্যবাদ ছাড়া অনেক কিছু দিয়েছে। হ্যাঁ, যারা ঐতিহ্যবাহী সিলেট প্রাণের শহরের মানুষ আছেন এটা চিনবেন। এছাড়া আরো কিছু গিফট আছে, এগুলো দেখেন আমরা থাক। আর মিষ্টি তো আছে, আজকে মিষ্টি বন্যা হয়ে যাবে। আপু অনেক দিন চেষ্টা করেছে। আমি সংক্ষেপে তার একটু হালকা পরিচয় দিই। তার হাজবেন্ড ইতালিতে আছে। যে কোনো কারণে অনেক সময় হয় হাজবেন্ড তার ওয়াইফে নিতে পারে না, বা ওয়াইফ তার হাজবেন্ড নিতে পারে না, ডকুমেন্ট অনেক গ্যাপ থাকার কারণে। তো যাই হোক, আপুর জন্য দোয়া করবেন, তিনি যেন সুস্থভাবে তার প্রিয়জনের কাছে যেতে পারে। আর পাশাপাশি আপুর তরফ থেকে সেই ব্যাপারীকে আমি অন্তরের স্থল থেকে ধন্যবাদ জানাই। তার দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করি। তার মাধ্যমে যেন এইভাবে ইতালির স্বপ্ন দেখা মানুষদের স্বপ্ন পূরণ হয়। সে যেন সঠিকভাবে, সঠিক প্রক্রিয়ায়, সঠিক মালিকের মাধ্যমে, সঠিক উকিলের মাধ্যমে আবেদন করে অন্তত কিছু মানুষ হলেও তাদের স্বপ্ন পূরণের একজন অংশীদার দায়িত্ব পালন করতে পারে। পাশাপাশি আমার জন্য দোয়া করবেন, আমিও যেন তার হয়ে বাংলাদেশে প্রসেসগুলো সঠিকভাবে করতে পারি। স্বপ্ন পূরণে আমিও যেন একজন অংশীদার হিসাবে কাজ করতে পারি। হাই দিদানা।